শুরু হতে চলেছে। হঠাৎ করে প্ল্যান কি করে করলে? আমরা অন্য কোনো দিন যাব। তুমি যদি এরকম বলো তাহলে সব চেরি ব্লসম শেষ হয়ে যাবে। তামা জানো ওর বাবার সাথে ওখানে যাচ্ছে। হ্যাঁ তো সেটা ওদের ইচ্ছে, আমরা অন্য কোনো দিন যাব। এটা একদম ঠিক না। চলো না, চলো। আমরা যাব না আজকে। আমি ফ্লাওয়ার দেখতেও যেতে পারবো না, আমার কপালে দুঃখই আছে। তুমি না একটু বেশি ড্রামা করছো। দুঃখ করার কোনো কারণ নেই। হ্যাঁ মারুকো, আমি আছি তো, চলো আমার সাথে, আমরা গিয়ে ফুল দেখে আসি। দাদু ভাই দেখো, আজকে ফ্লাওয়ার দেখার জন্য কি সুন্দর ওয়েদারটা। একদমই তাই, কিন্তু এখানকার চেরি ট্রিজের ফুলগুলো অত ভালো নয়। আগে স্ন্যাক্স আর জুস কিনে নেওয়া যাক। কোথায় বসে ফ্লাওয়ার দেখবো? দাঁড়াও একটু ভেবে দেখি। হ্যালো সাকুরা-সান, মারু-চ্যান। সাসাকি-সান। সাসাকি দাদু, দেখা হয়ে ভালো লাগলো। এই গাছগুলো লাগানোর জন্য ধন্যবাদ। মনে হয় তোমার এই চেরি ব্লসমের ফুলগুলো খুব ভালো ফুটবে। হ্যাঁ, শীতের সময় এত ঠান্ডা সত্ত্বেও এগুলো এখনো ঠিকঠাক আছে, আর এটা সত্যি খুব দারুণ ব্যাপার। আমার দুটোই পছন্দ, সাসাকি দাদু আর ব্লসমস। তোমাকে ধন্যবাদ মারু-চ্যান। আপনারা কি ঘুরতে বেরিয়েছেন? হ্যাঁ, আমরা চেরি ব্লসম দেখতেই যাচ্ছি। আচ্ছা, তো এই ব্যাপার। তাহলে সব থেকে ভালো হয় যে আপনারা যদি সাকুরা গ্রামের পার্কে চলে যান। সেখানকার চেরি ব্লসম খুবই সুন্দর। ও, তাহলে আমরা দুজন ওখানেই যাই। দাদু ভাই চলো আমরা ওখানেই যাই। এগুলো কি সুন্দর না দাদু ভাই? হ্যাঁ, সত্যি কি সুন্দর। সবাই কত মজা করছে তাই না? আমরা কোথায় বসি বলো তো? আরে ওই আঙ্কেলটা একা একা চেরি ব্লসম দেখছে। ওনার কি কোনো বন্ধু নেই? হয়তো উনি ওই জায়গাটা ফ্লাওয়ার ভিভিং পার্টির জন্য রেখেছেন। ফ্লাওয়ার উইভিং পার্টি? হ্যাঁ, হতে পারে কোনো কোম্পানির পার্টি। হয়তো উনি এখানে আগে থেকে এসে জায়গা রেখেছেন। সত্যি? এটা তো খুব অদ্ভুত। আরে ওনার বোধহয় কিছু অসুবিধা হয়েছে। ও, হতে পারে ওনার শরীর খারাপ। এক্সকিউজ মি, আপনার শরীর ভালো আছে তো? এক্সকিউজ মি, আপনি কি কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারবেন? আমি এক্ষুনি আসছি। প্লিজ প্লিজ এখান থেকে কোথাও যাবেন না। কি জানি উনি কোথায় চলে গেলেন। মনে হয় কোনো জরুরি কাজ হবে। মনে হচ্ছে উনি বাথরুমে গেছেন। এই চেরি ট্রিটা কত বড়। হ্যাঁ, এই চেরি গাছটা ভীষণ সুন্দর। এইখান থেকে সব জায়গাটা কি সুন্দর লাগছে। স্পটটা হ্যাঁ, ভালো। ঠিক তাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে বাঁচালেন। আমি ফ্লাওয়ার ভিভিং পার্টির জন্য স্পট রাখছিলাম, আর হঠাৎ করে আমার খুব জোর বাথরুম পায়। দাদু ভাই তুমিও এটাই বলেছিলে। তুমিও মারুকো, তুমি একদম ঠিক ভেবেছিলে। ওহ, আই এম সরি, আমি আমার নামই বলিনি। এই নিন আমার কার্ড। আপনার নাম মারিয়ামা-সান? হ্যাঁ, আমি হলাম মারুয়ামা মাসাও। আসলে আমার প্রথম বিজনেস কার্ডটা আমি আপনাকেই দিলাম। ধন্যবাদ আপনার কার্ড দেওয়ার জন্য।
আমার নাম সাকুরা তোমোজো। আমি সারুকা মোমোকো, কিন্তু সবাই আমায় ভালোবেসে মারুকো বলে ডাকে। সত্যি আমার ফ্রেন্ডরা আমাকে মারুসান বলেই ডাকে। তাই নাকি? আপনাদের দুজনের নামেই মারু শব্দ আছে, আপনারা মারুর সাথে কানেক্টেড। আচ্ছা, এখানে এত তাড়াতাড়ি আসতে কষ্ট হয়েছিল না? হয়েছিল। সত্যি বলতে আমি এখানে সকাল থেকে রয়েছি। কি? আপনি এখানে এতক্ষণ ধরে আছেন? আসলে এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট। আমি চাই আমার ক্লায়েন্ট ভালো জায়গা থেকে ফ্লাওয়ার দেখুক আর এনজয় করুক। আপনি একদম ঠিক ভেবেছেন। তাও আপনি তাড়াতাড়ি চলে এসেছেন, এখনো কেউই আসেনি। হ্যাঁ, সেটাও ঠিক কথা। কিন্তু আমার ভয় ছিল যদি একটু লেট হয়ে যায় তাহলে সব স্পট বেরিয়ে যাবে। আমি ওই রিস্কটা নিতে চাইছিলাম না, তাই তাড়াতাড়ি চলে এলাম। মারুসান খুব টেনশন করে, তাই না? হ্যাঁ, আসলে খুবই বেশি। আমি এখনো লাঞ্চও করিনি। আরে কি কি হলো? রাইস বল আমি অফিসে রেখে চলে এসেছি। আমার কোওয়ার্কার কত পরিশ্রম করে বানিয়েছিল। আমাদের কাছে কিছু স্ন্যাক্স আছে, আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন? কি? কিন্তু এগুলো তো আপনাদের জন্য, তাই না? আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমি কি একটু এই চেরি ব্লসম ফ্লাওয়ারগুলো দেখতে পারি? এটা সত্যিই খুব সুন্দর স্পট। নিশ্চয়ই, এমনিতেও আমি এখানে খুব বোর হচ্ছিলাম। সত্যি আমি খুবই কেয়ারলেস একটা মানুষ, এটা ভেবেই খুব খারাপ লাগে। দারুণ ব্যাপার, আমিও না পুরো আপনারই মতন। তাই বলে এটা নিয়ে অহংকার করতে নেই। আমার রাইস বলের জন্য খুব খারাপ লাগছে। ওরা কত পরিশ্রম করে বানিয়েছিল আমার জন্য, আর আমি ওগুলো রেখে চলে এলাম। ও নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছে। ওয়েল, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ একদম, এত সুন্দর একটা স্পট বেঁচেছেন, উনি ক্ষমা করে দেবেন। তোমার এরকম মনে হয়? মারুসান, আপনি সত্যিই খুব চিন্তা করেন। আপনি কি নস্ট্রাডামাস প্রফেসরের কথা ভেবেও চিন্তা করেন? সাল 1999 7 নম্বর মাসে আতঙ্কের রাজা আকাশ থেকে আসবে, যে সমস্ত মানব জাতিকে শেষ করে দেবে। কখনো কখনো আমার মনে হয় আমি যেন বেশি ঘুমিয়ে না পড়ি। সেই সময় নস্ট্রাডামাস প্রফেসির একটা বিখ্যাত শো ছিল, যা সবাইকে খুব চিন্তিত রেখেছিল। আমারও এটাই মনে হয়। মারুচান, তুমি কখনো এই ব্যাপারে ভাবো না? হ্যাঁ, আমিও ভাবি, কিন্তু আমিও ভেবেছিলাম। তুমি আতঙ্কের রাজার বিষয় কি জানো? ইউএফওতে উড়ে বেড়ানো কোনো এলিয়েন, নাকি কোনো মেটিওরাইট, নাকি কোনো আগ্নেয়গিরি? তাহলে এবার আমি কি করব? মারুসান, এটা তো ফিউচারের কথা, আপনার এত চিন্তা করা উচিত না। সেটা তো ঠিক। আমি সত্যি বুঝতে পারছি না এরকম টেনশন করা নেচার নিয়ে আমি বিজনেস কিভাবে করব। এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই মারুসান, আপনি বড় বিজনেসম্যানই হবেন। একদম ঠিক, এখন চিন্তা করে কোনো লাভ নেই। হাই মারুসান, তামাচান, হাই। ও হ্যালো। হ্যালো হোনামি-সান। তামাচান, তুমি কি করে জানলে আমি এখানে? গ্র্যান্ডপা সাসাকি আমাদের বললেন যে মারুকোকে আমরা এখানেই পাবো। ওয়েল, এই স্পটটা তো খুবই সুন্দর। আমরা কি আপনাদের সাথে জয়েন করতে পারি? বাই দ্য ওয়ে, আমি কি আপনার পরিচয় জানতে পারি? আচ্ছা, তো তুমি ফ্রেশম্যান এমপ্লয়ি। খুব ভালো, তোমাকে সত্যিই খুব ফ্রেশ লাগছে। আচ্ছা, কিন্তু আপনাকে আপনার টেনশনের নেচারটা চেঞ্জ করতে হবে। আসলে আমি একটু কেয়ারলেস, সেই জন্য আমার ভয় করে আমি কোনো ভুল করলে অফিস থেকে বের না করে দেয় আমাকে। তুমি ইয়াং, এখনো খুব ইয়াং আছো। সত্যিই তাই, একজন বিজনেসম্যানকে তার জীবনে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তুমি দেখো, যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে ততই তুমি একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে উঠবে। একদম ঠিক এই চেরি ট্রির মতো। হ্যাঁ সত্যি, আপনি একদম ঠিক বলেছেন। আমিও একদিন এই চেরি ট্রির মতো সাকসেসফুলি বেড়ে উঠবো। ও, এই মেঘ জমা হচ্ছে, বৃষ্টি হবে মনে হয়। কিন্তু আকাশ তো পরিষ্কার লাগছে। এরকম মেঘে বৃষ্টি হয় না। মারুই আছেন, আপনি আবার টেনশন করছেন। আরে না না, আমাদের আগে থেকেই তৈরি থাকতে হবে। মারুজান, দেখো আমার মা কত টেস্টি অমলেট বানিয়েছে। আমিও খেয়ে দেখি। বৃষ্টি। জঙ্গলে শিয়ালের বিয়ে হচ্ছে। এই নিন, এই নাও, থ্যাংক ইউ। তুমিও নাও। ধন্যবাদ। ঢেকে দিই, এটা আপনার জন্য। ও ধন্যবাদ।
মারুসান, আপনি তো ইমপ্রেস করে দিলেন, একদম এক হিরোর মতো। বাহ মারুসান, সত্যিই আপনি আমাদের বাঁচালেন। এইসব মারুসানের টেনশনপূর্ণ নেচারের জন্য হয়েছে, আর কখনো টেনশন করলেও ভালো কাজ হয়। জায়গা রাখার জন্য ধন্যবাদ। স্যার, আসার জন্য ধন্যবাদ। মনে হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করছিলে। মারুয়ামা-কুন, তুমি রাইস বল নিয়ে যেতে ভুলে গেছো। আমাকে ক্ষমা করে দিন। এই জায়গাটা তো সত্যিই খুব সুন্দর। মারুয়ামা-কুন, ধন্যবাদ। এটা তো আমার কর্তব্য। প্রেসিডেন্ট ঠিক বলেছেন, এই জায়গাটা ফ্লাওয়ার ভিউইং পার্টির জন্য বেস্ট। আমি সাকুরা তোমোজো একটা হাইকু পড়তে চাই। এখানে আসা প্রত্যেক জনের মুখ এই চেরি ব্লসম ফুলগুলোর মতোই ঝলমল করছে। এটাই এই জায়গার সৌন্দর্য। বাহ, এটা তো খুবই সুন্দর। মারুসান, আপনিও একটা কবিতা বলুন না। না না, আমার দ্বারা হবে না। এটাই সুযোগ প্রেসিডেন্টের সামনে ইমপ্রেশন বাড়ানোর। তাহলে আমি আপনাকে বলবো, আমিও আমার বিজনেসে একদিন আপনারই মতো প্রেসিডেন্ট হব। মারুসান, আপনি খুব ভালো কথা বলেছেন। গুড লাক। তোমার অ্যাম্বিশনস খুবই ভালো মারুয়ামা-কুন। একদম প্রেসিডেন্ট মারুসান। মারুকো এবং মারুসান দুজনেই প্রচন্ড চঞ্চল প্রকৃতির, আর এইভাবেই মারুকো মারুসানকে গুড লাক বলল। কিরোশি যাচ্ছে সার্ফ কাস্টিং এর জন্য। এসো আমরা দেখি। আচ্ছা বাবা, তুমি ফিশিং এ যাওয়ার জন্য তৈরি হচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? একদমই না। যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি ফিশিং এ কনসেন্ট্রেট করতে পারবো না। প্লিজ বাবা, লাস্ট উইক তামাজানের ফ্যামিলি ওকে লং ড্রাইভে নিয়ে গেছিল, খুব মজা করেছে। ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে দিয়ে ড্রাইভ করা, সমুদ্রের পাশে রেস্টুরেন্টের ভেতর বসে চা খাওয়া। শুধুমাত্র ফুল দেখার জন্য আমার সঙ্গে তোমার কার রাইডে যাওয়ার কোনো মানে হয় না। সে তো আশেপাশেও রয়েছে, আর চা তো তুমি বাড়িতেও খেতে পারো। বাবা, তুমি কিন্তু খুব কিপটে। তুমি যাই বলো, তোমাকে আমি একদমই সঙ্গে নিয়ে যাব না। প্লিজ বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি না বললাম না? কিন্তু আমি ড্রাইভে যেতে চাই। না মানে না। এই ফিশিং কম্পিটিশন এই বছরের সবথেকে বড় গেম। এই বছরের সবথেকে বড় গেম মানে? বছরের এই সিজনে গভীর জলের মাছগুলো জলের ওপরের দিকে উঠে আসে, আর আমরা সেগুলোকেই টার্গেট করি, আর আমরা অনেক মাছ ধরতে পারি। তাহলে তো আমি এতে তোমার সাহায্য করব। তার দরকার হবে না। ফিশিং এর মানে হচ্ছে মাছ আর মানুষের মধ্যে লড়াই। সেজন্য আমি এত টাকা খরচ করে এত দামি একটা ফিশিং রড কিনেছি। সত্যি? দামি ফিশিং রড? হ্যাঁ। তুমি এই ফিশিং রডটার জন্য অনেক টাকা খরচ করেছো। তুমি জানো তো মা জানতে পারলে কি হবে? কি বলতে চাইছো? মানে আমি নিজের মুখ বন্ধ রাখতেই পারি। কি, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? বাবা, তুমি এসব কথা ছাড়ো না। আমি শুধু চাই যে তুমি আমায় ড্রাইভে নিয়ে চলো। আর কোনো এক রবিবারে আমি একটা বড় মাছ নিয়ে আসবো। তুমি ভাত আর মিসো স্যুপ বানিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বানিয়ে দেব। টাটা মা। খুব আনন্দ করো, নিজের খেয়াল রেখো। এখনো তো অন্ধকার। হ্যাঁ একদম। মাছ ধরতে হলে এরকম অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়তে হয়। তোমার ঘুম পেলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারো। হ্যাঁ, আমি জানি যে ওই দামি ফিশিং রডের ব্যাপারে তুমি মাকে কিচ্ছু বলনি। চিন্তা করো না, আমি মাকে বলবো না। দেখো বাবা, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আর হ্যাঁ, তার বদলে তুমি আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাও। খুব পাকা পাকা কথা শিখে গেছো না? ওয়াও, সমুদ্র! বাবা, ওই দেখো সমুদ্র। আমার তো এখানেই ফিশিং রড নিয়ে বসে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ বাবা, চলো ওখানে গিয়ে চা খাই। ওটা এখনো খোলেনি। হ্যাঁ, কি ভালো ছিল এই রেস্টুরেন্টটা। হ্যাঁ, তাহলে কোনো শপে তো যাই। এখনো তুমি গাড়িটা একবারও থামালে না। আরে তুমি চিন্তা করো না, আমি একটা খুব ভালো রেস্টুরেন্ট চিনি। সত্যি? তাহলে তো ওখানেই যাওয়া যাক। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ঠিক নিয়ে যাব। এক্সকিউজ মি, আমাকে শ্রিম্পের খাবার দেবেন প্লিজ। হ্যাঁ দিচ্ছি। এই জায়গাটা কত সুন্দর, তাই না মারুকো? বাবা, তুমি মিথ্যে কথা
এটাও একটা খুব সুন্দর সিসাইড রেস্টুরেন্ট। আর আমি তোমাকে চাও খাওয়ালাম, এবার কমপ্লেন করা বন্ধ করো, বুঝতে পেরেছো? আমার তোমায় বিশ্বাস করাই উচিত হয়নি। তুমি যাই বলো, আমি কিন্তু আমার কথা রেখেছি। তুমিও কিন্তু এই ফিশিং রডের ব্যাপারে কাউকে বলো না যেন। আহা, আজকে আমি অনেক মাছ ধরবো। বাবা, তুমি তো এখনো একটাও ধরতে পারলে না। আমি তো সবে শুরু করলাম। আচ্ছা, কিন্তু মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। সবাই মাছ পেয়েছে, ওই দেখো। আমি বড় বড় মাছ ধরতে চাই, ছোটখাটো মাছ ধরে একদম সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, কোনো ইচ্ছা নেই। ধৈর্য ধরো, আমরা কিছু না কিছু নিশ্চয়ই ধরবো। ঠিক আছে। শোনো না বাবা, আমার খুব বোরিং লাগছে। এক কাজ করো, তুমি ওইদিকে শুয়ে পড়ো। আমি এরকম জায়গায় ঘুমাতে পারি না। এক কাজ করো, চোখ বন্ধ করে 100 অব্দি গোনো। বাবা, আমি একবার ট্রাই করি। মারুকো, তুমি কিচ্ছুই ধরতে পারবে না। একবার তো আমি ট্রাই করতে পারি। ওহো, খুব জ্বালাতন করো তুমি। দাঁড়াও, আমি বেড বদলে দিচ্ছি, তবে কিছুক্ষণের জন্য। বাহ, আমি অনেক বড় একটা মাছ ধরবো। খুব ভারী এটা। আরে, এটাকে হাত থেকে ফেলে দিও না আবার। আর তুমি এত চিন্তা করো না। দেখো, রিলের দিকে তাকাও। আমি তোমাকে করতে দেখেছি। ও ইয়ে! আরে বোকামে, পেছনের দিকে তাকাও। হ্যাঁ? এটা পিছনে কি করে চলে তুমি গেল? এটাকে পেছনে পাঠিয়েছো। এটা তো অদ্ভুত রিল। আরে, আমি কি কিছু ধরলাম না? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেবেন। কেন, কি হয়েছে? আমাদের থ্রেডটা ওদের সাথে জড়িয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমায় ক্ষমা করে দেবেন। কোনো ব্যাপার না, ইটস ওকে। আচ্ছা, তার মানে তোমার নাম কাজু-কুন। কাজু-কুন, তুমি তোমার বাবার সাথে সবসময় এখানে আসো? তুমি একা একা এখানে বোর হও না? কারণ ওশান খুব সুন্দর। দাঁড়াও, তোমাকে এখনই একটা জিনিস দেখাচ্ছি। আরে, এটা তো ক্রফিশ। তুমি এটা কোথা থেকে পেলে? এখান থেকে। এখানে অনেক ক্রিচার আছে, যেমন ক্র্যাব আর স্টারফিশ। কি সত্যি? আমিও দেখতে চাই। আজ মনে হয় কপালটাই খারাপ। আপনি কটা মাছ ধরেছেন? এই সামান্য কটা ধরেছি। আচ্ছা, মাত্র সামান্য কটা? এতগুলো মাছ হওয়া সত্ত্বেও একটাও বড় মাছ নেই। ঠিক আছে, বড় মাছ তো আমি প্রথমে ধরবো। খুব মজা হলো, তাই না? হ্যাঁ, আমি একদিন ইউকি-চানকেও এখানে নিয়ে আসবো। ইউকি-চান আবার কে? তোমার বন্ধু? ও আমার বোন, আর ও খুব ছোট। সত্যি? ও খুব কিউট। ওর ছোট ছোট হাত। তুমি জানো, আমি ওকে দুধও খাওয়াই। ওয়াও, কাজু-কুন, তুমি তো সত্যি একটা ভালো দাদা। ইউকি-চানের 100 দিন হয়ে গেল। সেটা সেলিব্রেট করার জন্য মম স্পেশাল ডিনার বানাতে চলেছে। আজ ওর ফার্স্ট বাইট হবে। ড্যাড ওর ডিনারের জন্য ফিশিং করছে। সত্যি? তোমার বাবা সমুদ্র থেকে অনেকগুলো মাছ ধরেছে। কিন্তু আমাদের একটা বড় মাছও দরকার। জানি না ড্যাড পেয়েছে কিনা। চলো আমরা গিয়ে দেখি। হ্যাঁ। ছিপে একটাও বড় মাছ আসছে না। আদৌ এখানে কোনো বড় মাছ আছে কিনা কে জানে। আর কি করে হবে, বড় মাছ ছাড়া আজকের সেলিব্রেশনের কোনো মানেই হয় না। বাড়িতে বড় মুখ করে শুধু রাইস আর মিসো স্যুপ বানাতে বলা একদমই ঠিক হয়নি। এখনো পর্যন্ত একটাও বড় মাছ পাইনি। কি? তুমি এখনো একটাও মাছ ধরোনি? এবার আমরা কি করব? ইউকি-চানের স্পেশাল ডিনার। কাজু-কুন, কাজু-কুন, দাঁড়াও। কাজু-কুন, আস্তে, তুমি সমুদ্রে পড়ে যাবে। কাজুও, এটা খুবই বিপজ্জনক, ফিরে এসো। কিন্তু ইউকি-চানের জন্য বড় মাছ। আমি বললাম না ফিরে এসো। দাঁড়াও। খুব ভালো, খুব ভালো, আমি পেয়ে গেছি। আপনি কত বড় মাছ পেয়েছেন? হ্যাঁ, ওই আর কি। কাজুও, চলো ফিরে যাই, মা অপেক্ষা করছে। দিদি, বাই বাই। থ্যাংক ইউ আমার সঙ্গে খেলার জন্য।
দেখো মারুকো, কত বড় মাছ ধরেছি। বাবা, একটা কথা বলবো? বলো, কি ব্যাপার? তুমি এই বড় মাছটা কাজুও-কুনকে দিয়ে কি? দাও। হঠাৎ তুমি এমন কথা কেন বলছো? কাজুও-কুনের বোনের আজকে 100 দিন পূরণ হয়েছে, আর আজ ওটাই সেলিব্রেট করা হবে। আর তার জন্য ওদের একটা বড় মাছের খুব দরকার। ও প্লিজ বাবা, কাজুও-কুনের মা ওই বড় মাছটার জন্য অপেক্ষা কিন্তু করছে। যদি আমি এই মাছটা দিয়ে দিই, তাহলে আমরা ডিনারে কি খাবো? আমরা মিসো সুপ আর রাইস খেয়ে নেব না বাবা। বাবা, ফার্স্ট বাইট সেলিব্রেট করার ব্যাপার যখন। শুনুন, আমি শুনলাম আজ নাকি আপনি আপনার মেয়ের ফার্স্ট বাইট সেলিব্রেশন করবেন। আমার তরফ থেকে এই বড় মাছটা রাখুন। নিয়ে নিন। কিন্তু আপনি তো অনেক কষ্ট করে ধরেছেন। আরে কোনো ব্যাপার না, আমি এটা আপনাকে দিতে চাই। এটা ইউকি জানের জন্য, আজকে ওর ফার্স্ট বাইট না। হ্যাঁ, তাহলে তো আমি এটা আপনার থেকে অবশ্যই নেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে কোনো ব্যাপার না। না না, এটা সত্যি অনেক বড় ব্যাপার, কিন্তু পরিবর্তে আপনি আমার সব মাছ নিয়ে যান। আই এম সরি, কারণ এগুলো সব ছোট মাছ। না না, আপনার মাছগুলো খুবই ভালো। থ্যাংক ইউ দিদি। এবার তুমি তোমার সিস্টারের ফার্স্ট বাইট সেলিব্রেট করবে। আজকে খুব মজা হলো না? হ্যাঁ, ফিশিং করতে তো সবসময় খুব ভালো লাগে। সরি, তোমাকে তোমার বড় মাছটা দিয়ে দিতে হলো। আরে ওটা কোনো ব্যাপার না, একটা বাচ্চার ফার্স্ট বাইট তো একবারই সেলিব্রেট করা যায়। বড় মাছ তো আমি আবারও ধরতে পারবো। বাবা, তুমি সত্যিই খুব ভালো। যারা মাছ ধরতে পছন্দ করে তারা সব কুলই হয়। তাড়াতাড়ি চলো, নিশ্চয়ই সবাই বাড়িতে অপেক্ষা করছে। হ্যাঁ, আমাদের কাছে আজ অনেক মাছ রয়েছে। সমুদ্রের পাড়ে একটা গোটা দিন কাটানোর পরেও মারুকোর মনের মধ্যে এখনো সেই ঠান্ডা সামুদ্রিক বাতাস বইছিল।